নবীজি 4টি আমল দিয়েছেন। এই 4টি আমল এত গুরুত্বপূর্ণ, এই 4টি আমল যে করবে জান্নাতের 8টি দরওয়াজা তার জন্য খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো আফসুস সালাম, বেশি বেশি করে সালাম দাও। বেশি বেশি সালাম নেওয়ার চিন্তা করা যাবে, সালাম দিতে থাকা। ছোটরা বড়দেরকে সালাম দিলে ইজ্জত কমে না, ইজ্জত বাড়ে। আবার বড়রা যদি ছোটদেরকে সালাম দেয় তাহলে ওই বড় ব্যক্তিরও কি হয় না, ইজ্জত কমে না, আরো ইজ্জত বাড়ে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য বড় ছোট নির্বিশেষে আমরা সবাইকে সালাম দিব, সালাম নেওয়ার আশায় না থাকি, উত্তর সালাম পাওয়ার আশায় না থাকি। অনেকের মধ্যে প্রবণতা আছে স্ত্রীকে সালাম দেয় না, আছে না নাই? কয় লজ্জা লাগে। আবার সন্তানেরা বাবাকে সালাম দেয় না, লজ্জা লাগে। মাকে সালাম দেয় না, লজ্জা লাগে। এই জায়গায় আমাদের লজ্জা ভাঙতে হবে, কারণ সালাম হলো শান্তির দোয়া। শান্তির দোয়া, শান্তির বার্তা সবচেয়ে বেশি পাওয়ার উপযুক্ত হলো আমার এই সমস্ত মানুষগণ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাকে সালাম দেওয়ার অভ্যাস করা। আমাদের মা বাবা এখনো জীবিত আছে, মা বাবাকে সালাম দেওয়া। বাসায় গিয়ে প্রবেশ করলে কলিং বেল তো আছেই, কিন্তু প্রথম কথা হবে সালাম, প্রথম কথা হবে সালাম। এমন প্র্যাকটিস করা যে মোবাইলে, ফোনে, টেলিফোনে ওপাশ থেকে যেন কথা বলার আগে আপনি সালাম দিয়ে ফেলেন। সম্মানিত ভাইরা, আফসুস সালাম ওয়া আতইমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম। নবীজি 4টি আমল দিয়েছেন। 1 নম্বর হলো সালাম বেশি বেশি দেওয়া। নবীজি আরেকটি হাদিসে বলেছেন যে আগে সালাম দিবে তার অন্তরে অহংকার মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর আমল দিলেন ওয়া আতইমুত তুআম, একে অপরের জন্য মেহমানদারির ব্যবস্থা করো। যার জন্য খাবার নেই তার জন্য খাবারের ব্যবস্থা করো, মেহমানদারির ব্যবস্থা করো। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের একটা বড় সুন্নাত। সাহাবায়ে কেরামের একটা বড় আমল ছিল, একজন আরেকজনের জন্য মেহমানদারির ব্যবস্থা করতেন, মেহমানদারি করতেন। নবীজি বললেন বেশি বেশি করে মেহমানদারির ব্যবস্থা করো। ওয়াসিলুল আরহাম, নবীজি বললেন আত্মীয়তার সম্পর্ক টিকে রাখো, আপনজনদের খোঁজ খবর রাখো, তাদের সঙ্গে উত্তম আচরণ করো। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, নবীজি বললেন 4 নম্বরে মানুষ যখন ঘুমিয়ে যায় ওই সময় গভীর রাত্রে উঠে নামাজ পড়ো। তাদখুলুল জান্নাতা বিসালাম, জান্নাতের যেই দরওয়াজা দিয়া চাও ওই দরওয়াজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির কাছ থেকে আমি প্রথম এই হাদিসটি শুনেছিলাম। ইসলাম কবুলের পরে প্রথম আমি নবীজির জবান থেকে এই কালিমাগুলো শুনেছিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন যে এই কালিমাগুলো আমার কাছে অত্যন্ত চমৎকার এবং খুব সুন্দর, গুরুত্বপূর্ণ মনে হয়েছে। সমাজে যদি এই কাজগুলো চালু হয়ে যায়, জারি হয়ে যায়, একজন আরেকজনকে সালাম দিবে, একজন আরেকজনের আহারে অনাহারে সহযোগিতা করবে, মেহমানদারি করাবে, আত্মীয়তার সম্পর্ক যদি একজন আরেকজনের সঙ্গে ঠিক রাখে, আর রাত্রিবেলায় যখন সবাই ঘুমিয়ে যায় ওই সময় যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে, এই সমাজে কোনো বিশৃঙ্খলা থাকবে না। কথা বলুন ঠিক কিনা?